মিনিটের থেকে সারপ্রাইজ দিতে আসলে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো রাত 8টা বাজে এসে আমার হাজবেন্ড দরজায় টোকা দিল। তো আমি তো অবাক হয়ে গেছি, কারণ সে এত রাত্রে কখনোই আসে না, আর ওদেরকে রাত করে বের থেকে বের হইতে দেয় না। তো আমি ভাবলাম যে কোনো হয়তো সমস্যা হয়েছে। তা আমি অনেক বেশি টেনশন করতেছি যে কি হয়েছে, মানে বলো তুমি এত রাত করে কেন আসছো। সে বলতেছে, মানে চোখে তার দেখেছি পানি, একদম চোখে পানি চলে আসছে। আমাকে বলতেছে যে আমার খুব ইচ্ছে করতেছে তোমার সাথে একটু ঘুরতে। তোমার আসলে আমি ওরকম সময় দিতে পারি না। তো আমার অনেক খারাপ লাগতেছে, আমার খুব ইচ্ছে করতেছে তোমার এনে একটু রাতে রিক্সা করে ঘুরি, তোমাকে একটু চা খাওয়াই, দুজনে পাশাপাশি বসে গল্প করি। তাই জন্য আমি চলে আসছি রাত করে। তো আমি বললাম যে তুমি না জানাই কেন আসছো, কারণ তাই আমি সবসময় বলছি যে তুমি যখনই এই আমাদের বাসায় আসো বা যেখানেই যাও আমাকে বলে যাবা, কারণ আসলে না বলে কোথাও যাওয়া উচিত না। অন্তত ফ্যামিলি মেম্বারকে জানানো উচিত কোথায় যাচ্ছেন, কি করতেছেন। বিপদের হাত পা নাই, ঠিক আছে, বিপদ বলে আসে না। তাই জন্য আমি একটু রাগারাগি করতেছিলাম, কিন্তু সে আসলে দেখতেছি সে আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে, এর জন্য আর কথা বাড়াচ্ছিলাম না। পরে বলে যে তাড়াতাড়ি করে রেডি হও, তোমাকে নিয়ে এখনই বের হবো। পরে আমি বললাম যে কোথায় নিয়ে যাবা, বলো যে দেখলাম, মানে যখন যাবো তখন তো দেখবাই কোথায় নিয়ে যাচ্ছি, কথা না বলে তাড়াতাড়ি রেডি হও, কারণ আমার হাতে এরকম সময় নেই, আমার আবার চলে যেতে হবে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেলাম তার সাথে, কিন্তু সে কোনোভাবে আমাকে বলতেছে না কোথায় নিয়ে যাবে। তাও আমরা রিক্সা করে দুজনে রওনা দিলাম। টাইগার পাস যাওয়ার পর আমি এখানে একটা বাঘ দেখলাম। আমি দেখে জিজ্ঞেস করতেছি যে আসলে এখানে এখানে বাঘের এই যে একটা কি বলে এটাকে, মানে এটা একটা মূর্তির মতো আর কি। ওটাকে কি বলে আমি সঠিক জানি না। তো যাই হোক, তো সে বললো যে এখানে আসলে এক সময় বাঘ চলাচল করতো। এই যে পুরো এই যে রাস্তাটা ছিল, এটা হচ্ছে যে পাহাড় ছিল একটা সময়। তো এই পাহাড়ের মাছ দিয়ে কেটে রাস্তা বানানো হয়েছে, এখান থেকে এত বেশি বাঘ যাতায়াত করতো যে পরে হয়েছে যে এই বাঘের যাতায়াতের জন্য এখানে নামকরণ করা হয় টাইগার পাস। তো দুজনে গল্প করতে করতে হয়েছে যে আমরা রিক্সা করে যাইতেছিলাম। সে হচ্ছে রিক্সাওয়ালার কাছে বলছে কোথায় যাবে, কারণ রিক্সা সে ঠিক করছে। তো আমি হচ্ছে যে জানি না, যে তখন পর্যন্ত আমি আসলে জানি না যে সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। বারবার আমি তাকে শুধু জিজ্ঞেস করতে চাচ্ছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি। সে বলতেছে চুপ করে থাকো, একটু চুপ করো, এত কথা বলতেছে কেন, চুপ করে থাকো। অবশেষে আমি আসলে বুঝতে পারলাম যে সে আমাকে নিয়ে হয়েছে যে কাজের দেউরি যাচ্ছে। তো আমরা হচ্ছে যে কাজের দেউরি মোড়ে পৌঁছে এখানে দেখি যে নবীজির জন্মদিনের জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে। আসলে চট্টগ্রামের মানুষ এসে নবীজির জন্মদিন পালন করে, এটা অন্য কোনো বিভাগে এরকম করে কিনা আমি জানি না, তবে চট্টগ্রামে হয়েছে যে প্রত্যেকটা মানুষ নবীজির জন্মদিন পালন করে। তো এসে দেখলাম যে এত সুন্দর করে আসলে ডেকোরেশন করা হয়েছে, আমি তো একদম ফিদা হয়ে গেছি। আমি না, এখানে আসলে অনেক মানুষ আছে আমার মতো যারা হচ্ছে যে এটাকে শুধু দেখতেছে, সবাই হচ্ছে যে ভিডিও করতেছে, পিক তুলতেছে। এত সুন্দর, যেদিকে তাকায় শুধুই এগুলো, এই লাইটগুলো চালানো আসলে সবাই ভিডিও নিতেছে, পিক তুলতেছে। আমার খুব এত ভালো লাগতেছে, আমার মনে হয় যে আমি দাঁড়িয়ে শুধু দেখি। তো সে রিক্সা ফেলা দিচ্ছে, সেই ফাঁকে আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি, কারণ জায়গাটা আমার কাছে এত সুন্দর লাগছে। আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা দেখেন যে জায়গাটা আসলে কত সুন্দর করে ডেকোরেশন করানো হয়েছে। তো অনেক সুন্দর, অনেক সুন্দর আসলে কি বলবো, অনেক চারদিকে হচ্ছে যে বাঘ চালায় রাখছে, এগুলো কি বলে, চারবাতি না কি যেন বলে। যাই হোক, তো এত সুন্দর করে ডেকোরেশন করছে। তো আমরা ম্যাডাম অবশেষে যাই চলে আসছি মামুর দোকানে মোমো খাওয়ার জন্য। তো অবশেষে আমরা 1 প্লেট মোমো অর্ডার দিলাম, আমাদের মোমো দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। তো সে আসলে কোনোভাবে খাইতে চাইতেছে না, কারণ ওদের হচ্ছে সন্ধ্যা 7টায় ভাত খাওয়া লাগে। তো এখন রাত 8টা বাজে, ও ভাত খাইছে মাত্র 1 ঘন্টা হয়েছে, তোর পেট ভরাও আমাকে বারবার এটা বলতেছে যে ও খাবে না, আমি যেন এটা খেয়ে নিই। তা বললাম না, তুমি না খাইলে আমি খাবো না, কারণ দুজনে আসছি, দুজনে খাবো একসাথে, তাই না। এখন ও খাবে না, আমি কিভাবে খাই এটা, তো আমার একটু ভালো লাগতেছে না। তো আমি বারবার রিকোয়েস্ট করতেছি প্লিজ বাকি তুমি এক পিছুই লোক খাও। তো আমার বলতেছে দেখো আমার পেটে জায়গা নাই, আমার পেট ভরে আছে একদম, আমি আর খাইতে পারবো না, আর আমি একটু খাবার খাই না। আমি মানে খাবার খেলে, বেশি খাবার খেলে হচ্ছে আমার দৌড়াতে কষ্ট হয়ে যাবে, তার জন্য ও খাইতে চায় না আসলে বাড়তি খাবার, আর বাইরের খাবার একদম পছন্দ করে না। পছন্দ অপছন্দ না, আসলে ও ইগনোর করার চেষ্টা করে, এগুলো হচ্ছে যে আসলে এর জন্য তেমন একটা ভালো না, এর জন্য হচ্ছে যে ও সবসময় এগুলো অ্যাভয়েড করে। তো এই আর
আর কি। তো আমি ওই যে অনেক রিকোয়েস্ট করলাম যে তুমি 1 পিস খাও। তো অবশেষে সে 1 পিস খাইলো আর বাকিগুলো এসে যে আমি মজা করে খেয়ে নিয়েছি। কারণ এখানে মামাগুলো শুনে অনেক মজা, অনেক মজা। তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।